আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওরে বান্দা বান্দির দল, আপন হাতে আমি আল্লাহ তোদেরকে বানানোর পর আমার বানানো কপাল দিয়া যেই বান্দা নামাজ পড়ে তার জন্য আমার এত টেনশন হয় না, যেই বান্দা মসজিদে ঢুকে তার জন্য আমি আল্লাহর বড় টেনশন হয় না। আমার টেনশন হলো আমার ওই বান্দার জন্য, যেই বান্দা আজান হওয়ার পরে মসজিদের সামন দিয়ে হেঁটে যায় কিন্তু মসজিদে আসে না। প্রতিদিন প্রথম আসমানে এসে আমি ডাকি আর বলি, রে বান্দা আয়, ও বান্দা মসজিদে আসো, এসে আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা করো। সাজদা করতে দেরি হয়, আমি আল্লাহ তোর গুনাহকে ক্ষমা করতে বান্দা দেরি করি না। ও বানিয়াচঙ্গের যুবক, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুরু। দুনিয়াতে মানুষ মানুষের জন্য পাগল হয়, দুনিয়াতে বন্ধু বন্ধুর জন্য পাগল হয়, দুনিয়াতে সন্তান মা বাবার জন্য পাগল হয়, মা বাবাও কিন্তু সন্তানের জন্য পাগল হয়। স্বার্থে যখন আঘাত লেগে যায়, ওই মা বাবা আবার সন্তানের বিরুদ্ধে মামলা করে, সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে। এই রকম ঘটনা সোনার বাংলায় আছে না নাই? তাহলে কারে তুমি আপন ভাবো? কয়েকদিন আগে ঢাকার জমিনে ভূমিকম্প, গোটা বাংলাদেশটা কেমন যেন কেঁপে গেল, এমন ভাবে কাঁপুনি শুরু হয়ে গেল। ভূমিকম্পের কাঁপুনির কারণে পাঁচতলা থেকে বাড়িওয়ালা নিচে নেমে আসলো, ভাড়াটিয়াও নিচে নেমে আসলো। আমি নিজেও পাঁচতলা থেকে দৌড়াইয়া নিচে এসে দেখি বাড়িওয়ালা রাস্তায় দাঁড়ায় আছে, ভাড়াটিয়া রাস্তায় দাঁড়ায় আছে। ওই আশুলিয়া সাভারের ফ্লাইওভার পরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মোবাইলের মধ্যে ভিডিও দেখলাম, একটা বাবা তার 5-7 বছরের সন্তানকে রেখে তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে গেছে। বাবা সন্তানের চিন্তা করে নাই, দুনিয়ার ভূমিকম্পে যদি বান্দা এত ভয়, মানুষের এত ভয় হয়ে যায়, কিয়ামতের ময়দানে এমন একটা ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পে পাহাড়গুলো তুলা ধুলার মতো উঠতে থাকবে, বিল্ডিংগুলো মাটির সাথে মিশে যাবে, চন্দ্র সূর্যগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। ওই ভূমিকম্প যখন শুরু হবে, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ভূমিকম্প এত ভয়ঙ্কর, কেউ কারোর পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। একটা নেকির জন্য বান্দা জাহান্নামে চলে যাবে, বলবে একটা নেকি নিয়ে আসো, তুমি জান্নাতে হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। সন্তান এবার মায়ের কাছে দৌড়ায়, মাকে গিয়া বলে, মা গো, মোমেন जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमेन जो फिदा नक्श कफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना, हो जीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत, अब सुहबत साले की सवा कोई नहीं चारा, अब सुहबत साले की सवा कोई नहीं चारा। অল্প সময় মাওলার সামনে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। সামনে আগে বসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু জোরে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু। ওরে আমার মুমিন ভাই রে, ওরে আমার মুমিন ভাই রে, শয়নে স্বপনে জপ দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাই রে। আল্লাহ 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 আল্লাহ। যেই দিন আজরাইল আইসা দরজাই দিবে পারা তোমার, আজরাইল আইসা দরজাই দিবে পারা, জানটা তোমার লইয়া যাবে পইরা রবে খাঁচারে, ওরে আমার মুমিন ভাই রে, শয়নে স্বপনে জপ দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাই রে। মাতাপুর মহল্লার যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের আজকের প্রথম দিনের মোহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন জাতির বিবেক, জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম। বাড়ি ঘরে বসে আলোচনা শুনছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি, পর্দানিশীন মা ও বোনেরা, আমরা সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব, মহান মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর এই মুবারক মাহফিলে আসার, বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। দিল থেকে জবান ছেড়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বৃহত্তর সিলেট বিভাগের অন্যতম আলেমদ্বীন শাইখুল হাদিস আল্লামা মুফতি আমিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম। হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর হুজুর একসাথে বলুন আলহামদুলিল্লাহ। হুজুর আসাতে আপনারা বেজার নাকি? পেছনের ভাইয়েরা মনে হয় বেজার। আলহামদুলিল্লাহ বলেন। আর হুজুর আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। হুজুর হলেন আমার উস্তাদের উস্তাদ। আমি যাদের কাছে পড়াশোনা করেছি ওনারা হুজুরের কাছে পড়াশোনা করছেন, মানে আমার দাদা উস্তাদ আর কি। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন, বলুন আমিন। আমি কোনো রকম ভূমিকা ছাড়া সরাসরি আলোচনা শুরু করতে চাচ্ছি, যেহেতু সময় সংকীর্ণ। আমি আপনাদের সামনে কালামে হাকিমের এক আয়াত পড়েছি। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি আমার উম্মতদেরকে বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে গুনাহ করে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানকে জানিয়ে দিতে চান যে গুনাহ করে তোমরা আমার দয়া থেকে, আমার ক্ষমা থেকে নিরাশ হয়ে যেও না। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত বনি আদম গুনাহগার। সমস্ত বনি আদম কি? শুধু বানিয়াচঙের মানুষ ছাড়া। আরও আসতে বলেন, যারা কথা বলে না তাদের জীবনে কোনো গুনাহ নেই। নবীজি বলেন, দুনিয়ার সমস্ত বনি আদম গুনাহগার,
তবে আল্লাহর কাছে পছন্দনীয় গুনাহগার হলো ওই বান্দা যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে নেয়। সুবহানাল্লাহ বলে। গুনাহ মানুষ করবে, এটা মানুষের স্বভাব। মানুষ নামাজ পড়বে না, এটা মানুষের স্বভাব, সৃষ্টিগত স্বভাব। মানুষ গান শুনবে, এটা মানুষের সৃষ্টিগত স্বভাব। আল্লাহ তাআলা গুনাহ করার মতো ক্ষমতা দিয়েই মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীতে একজন মানুষও খুঁজে পাবেন না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো একমাত্র নবী রাসূলগণ ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ গুনাহগার। তো আল্লাহ তাআলা কি বলেছেন? গুনাহ করার পরে আমার কাছে তওবা করো। তওবাকারী বান্দাবান্দিকে আল্লাহ বড় পছন্দ করেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তওবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আপনার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গুনাহ ছিল কয়টা? পেছনের ভাইয়ের একসাথে গুনাহ কয়টা ছিল? আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, আমি দৈনিক 70 বারেরও বেশি ইস্তেগফার করতাম। নবীর জীবনে গুনাহ কয়টা? ইস্তেগফার কয়বার? আমার জীবনে গুনাহ কয়টা? আমাদের জীবনে গুনাহ কয়টা? সগীরা গুনাহ তো বর্তমানে বাঙালিদের কাছে গুনার কোনো ক্যাটাগরিতেই পড়ে না। কথায় কথায়, কদমে কদমে আমরা কবিরা গুনাহ করি, ঠিক না বলে? আমার জীবনে গুনার কোনো অভাব নাই, ইস্তেগফার একবারও নাই। নবীর জীবনে গুনাহ নাই, কল্পনা করলেও ঈমান থাকবে না। ইস্তেগফারের আমল 70 বারেরও বেশি। সুবহানাল্লাহ বলে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী, আমি আল্লাহ আপনার জীবনের পূর্বাপর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। গুনাহ না থাকার পরেও আমার আপনার নবী দৈনিক 70 বারেরও বেশি ইস্তেগফারের আমল করেন। নবীকে আল্লাহ জানায় দিলেন, গো পয়গম্বর, আপনি নবীর জীবনে কোনো গুনাহ নাই, এরপরেও 70 বারেরও বেশি ইস্তেগফারের আমল। আর বাঙালি মুসলমান আমাদের জীবনে গুনার কোনো অভাব নাই, ইস্তেগফারের কোনো খবর নাই। মায়ার নবী ডাক দেয়া বলেন, উম্মতের দল, আমার আল্লাহ তোমার আমার প্রতি কত দয়াবান, কত রহমানওয়ালা আমার মালিক। মায়ার নবী বলেন, আমার আল্লাহ রাতের বেলা তার দয়ার হাতকে প্রসারিত করে রাখেন। দিনের বেলায় যে সমস্ত উম্মতেরা গুনাহ করবে, পাপাচার করবে, আমার আল্লাহ রাতের বেলায় তাদেরকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের আলোয় আমার মালিক তার দয়ার হাতকে প্রসারিত করে রাখেন। কেন? মায়ার নবী ডাক দিয়া বলেন, রাতের বেলা আমার যে সমস্ত বান্দাবান্দির দল গুনাহ করবে, অপরাধ করবে, আমার আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাবান্দিরা যদি দিনের আলোতে আমি আল্লাহর কাছে তওবা করে, তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করতে বিন্দু পরিমাণও দেরি করি না। বনি ইসরাইলের এক যুবক, একটার দুইটা নয়, 99টা খুন করে বান্দা বড় পেরেশান। বাংলাদেশে আমরা 2 মার্ডার শুনেছি, 3 মার্ডার শুনেছি, 10 মার্ডার পর্যন্ত বাংলাদেশে হয়েছে, পত্রিকায় নিউজ এসেছে। কিন্তু একজনই 99 খুন করেছে, এরকম ঘটনা বাংলাদেশে শুনছেন নাকি? যেই বান্দা 99টা খুন করে, বোঝা গেল কার বাড়ি বড় না ছোট? অনেক বড় কার বাড়ি পাপিষ্ঠ, অনেক বড় গুনাহগার। মায়ার নবী ডাক দিয়া বলেন, 99টা খুন করার পর আল্লাহর বান্দার অন্তরে বড় পেরেশান। বান্দা ঘুমাইতে যায়, ঘুম ভালো লাগে না, খাবার খেতে যায়, খাবারও ভালো লাগে না। মনে মনে টেনশন করে, আহারে এই অবস্থায় যদি আমি মাওলার কবরে যাই, মাওলার কবরে গিয়া কি জবাব দেব? আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার মতো কোনো রাস্তা তো আমার খোলা নাই। আমি আমার মালিকের দরবারে দাঁড়ায় কি জবাব দেব?
গুনার কলঙ্কের দাগ নিয়ে মাওলার কবরে যেতে চাই না। সুবহানাল্লাহ। তওবা করার জন্য বান্দা একজন হুজুরের কাছে গিয়া বলে, হুজুর 99 খুন করলাম, তওবা করতে চাই, বলেন আমার আল্লাহ তওবা কবুল করবে কিনা। হুজুর ডাক দিয়া বলে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার তওবা কবুল করবেন কিনা আমি জানি না, তবে তোমার মতো নাফরমান আমার দরবার থেকে তাড়াতাড়ি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যেই মাত্র বলছে আল্লাহ কবুল করবে কিনা জানি না, সাথে সাথে তরবারি বের করে তারেও মারছে। এবার খুন হয়েছে কয়টা? 100 খুন করার পর বান্দার অন্তরে বড় টেনশন। 99টা খুন ছিল, পাপের বোঝাটা তো কিছুটা হলেও কম ছিল, আবার 100 করে ফেললাম। 100 করার পরেই আল্লাহর বান্দার টেনশনটা আরো বেড়ে যায়, টেনশন আরো বেড়ে যায়। এমনভাবে আল্লাহর কাছে টেনশন বেড়ে যায়, খাইতে যায় ভালো লাগে না, ঘুমাইতে যায় ভালো লাগে না, দুনিয়ার কোনো কাজকর্ম ভালো লাগে না। আরেকজন হুজুরের কাছে পরের দিন যায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। হুজুরের কাছে হাজির হয়ে যাওয়ার পর ডাক দেয়া বলে, হুজুর 99 খুন করে ফেললাম, তওবা করতে গেলাম, বলে তওবা কবুল হবে না, তারেও মারলাম, 100 হয়ে গেল, এবার আপনি বলেন আমার আল্লাহ আমার তওবা কবুল করবে কিনা। ও মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ের মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার আল্লাহ তোমাকে তওবার দরজা দিয়া ডাকেন আর বলেন, রে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর ডাক দিয়া বলে, ওরে যুবক 99 100 খুন কেন? জমিন থেকে নিয়ে আকাশের ফাঁকা পরিমাণ যদি বান্দা তুমি গুনাহ করে ফেলো, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আমার আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করতে বিন্দু পরিমাণও দেরি করে না। তবে এই এলাকায় তোমার তওবা কবুল হবে না। তওবা যদি কবুল করতে হয় অমুক এলাকায় চলো, ওইখানে একজন বুজুর্গ বান্দা আছে, তার হাতে হাতটা রেখে তওবা করে তুমি খাঁটি মুমিন হয়ে যাও। আল্লাহর বান্দা যুবক তওবা করার জন্য ওই বুজুর্গের বাড়ির দিকে রওনা করলো। যেই মাত্র রওনা শুরু করে দেয়, পথিমধ্যে মালাকুল মউতের আগমন। মালাকুল মউত এসে আল্লাহর বান্দার রূহটাকে নিয়ে চলে গেল। জান্নাত থেকে একদল ফেরেশতা আসলো, জাহান্নাম থেকে আরেক দল ফেরেশতা আসলো। জান্নাতি ফেরেশতারা বলে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলে না না, আমরা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আমার আল্লাহ জিব্রাইলের বলেন, জিব্রাইল যাও, জমিনের মধ্যে ওই দুই দল ফেরেশতার মধ্যে একটা সমাধান করে দাও। জিব্রাইল আমিন বলে, দয়ার মালিক কি সমাধান করব? আমার আল্লাহ বলে, জমিনটারে মাপো, জমিনটারে মাপ দিয়া দেখো, আমার বান্দা যদি তওবা করার জন্য বেশি রাস্তা রওনা দেয়, মনে করবা বান্দা জান্নাতি, তারে জান্নাতের মধ্যে পাঠায় দিবা। আর যদি আমার বান্দা তওবা করার জন্য কম রাস্তা রওনা দেয়, মনে করবা জাহান্নামী, তারে জাহান্নামের মধ্যে পাঠায় দিবা। জিব্রাইল আমিন আয়েশা দেখেই আল্লাহর বান্দা কম রাস্তা রওনা দিয়েছে, তার মানে জাহান্নামী। জুড়ে বলুন ঠিক কি না? আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল আন্দাজ করে বলো না, তাড়াতাড়ি মাপো। জিব্রাইল আমিন এবার জমিনটারে মাপ দেয়। মাপ দেয়া দেখে আল্লাহর বান্দা তওবা করার জন্য বেশি রাস্তা চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আমিন তাকে জান্নাতি ফেরেশতাদের হাতে তুলে দিল। জিব্রাইল বলে, দয়ার মালিক আমার বান্দা তো কম রাস্তা গিয়েছে, জমিনটা কেমনে লম্বা হয়ে গেল? আমার দয়ার মালিক বলে, ওরে জিব্রাইল শোনো, আমার বান্দা যখন 10টা খুন করলো, আমি আল্লাহ তার খাবারকে বন্ধ করে দেই নাই। আমার বান্দা যখন 20টা খুন করলো, আমি আল্লাহ তার অক্সিজেন
অক্সিজেনকে বন্ধ করে দেই নাই। একে একে 99 100 খুন করার পরেই আমার বান্দা যখন নিজের ভুলটাকে বুঝতে পারলো, তওবার জন্য যখন রওনা হয়ে গেল, আমি আল্লাহর কুদরতি অন্তরে এমন একটা জোশ মেরে গেল, আমি আল্লাহ রহমত এবং দয়া দিয়া জাহান্নামের দফতর থেকে তার নামটাকে কেটে জান্নাতের দফতরে আমি আল্লাহ লিখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, মাফ করলেও করতে পারে, ক্ষমা করলেও করতে পারেন, তিনি যে রহমান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি কত গুনাহ করেছো, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হয়ে যেও না। মালিকের খোয়ারে 2টা গরু আছে, একটা গরু খোয়ারে আছে আর একটা গরু দড়ি চিরে পালায় গিয়েছে। সন্ধ্যার পরে মালিক টর্চ লাইট লিয়া এলাকায় এলাকায় ঘুরে আর মহল্লায় মহল্লায় ঘুরে মানুষের জিজ্ঞাসা করে, আমার গরুটাকে তোমরা দেখছো? আমার গরুর কালার এই বর্ণনা এই উচ্চতা এই রকম। এলাকার মানুষগুলো বলে, না না আমরা তোমার গরুটারে দেখি নাই। বান্দার টেনশনটা বেড়ে যায়, এলাকায় এলাকায় ঘুরে 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 গরু তালাশ করে। যেই গরুটা মালিকের খোয়ারে আছে ওইটার জন্য মালিকের কোনো টেনশন নাই, যেই গরুটা খোয়ার থেকে ছুটে চলে গেছে ওই গরুটার জন্য মালিকের বড় পেরেশানি। জুড়ে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওরে বান্দা বান্দির দল, আপন হাতে আমি আল্লাহ তোদেরকে বানানোর পর আমার বানানো কপাল দিয়া যেই বান্দা নামাজ পড়ে তার জন্য আমার এত টেনশন হয় না, যেই বান্দা মসজিদে ঢুকে তার জন্য আমি আল্লাহর বড় টেনশন হয় না। আমার টেনশন হলো আমার ওই বান্দার জন্য, যেই বান্দা আজান হওয়ার পরে মসজিদের সামন দিয়ে হেঁটে যায় কিন্তু মসজিদে আসে না। প্রতিদিন প্রথম আসমানে এসে আমি ডাকি আর বলি, রে বান্দা ও বান্দা মসজিদে আসো, এসে আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা করো। সাজদা করতে দেরি হয়, আমি আল্লাহ তোর গুনাহকে ক্ষমা করতে বান্দা দেরি করি না। ও বানিয়া চুঙ্গের যুবক, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুরু। দুনিয়াতে মানুষ মানুষের জন্য পাগল হয়, দুনিয়াতে বন্ধু বন্ধুর জন্য পাগল হয়, দুনিয়াতে সন্তান মা বাবার জন্য পাগল হয়, মা বাবাও কিন্তু সন্তানের জন্য পাগল হয়। স্বার্থে যখন আঘাত লেগে যায় ওই মা বাবা আবার সন্তানের বিরুদ্ধে মামলা করে, সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে। এই রকম ঘটনা সোনার বাংলায় আছে না নাই? তাহলে কারে তুমি আপন ভাবো? কয়েকদিন আগে ঢাকার জমিনে ভূমিকম্প, গোটা বাংলাদেশটা কেমন যেন কেঁপে গেল, এমন ভাবে কাঁপুনি শুরু হয়ে গেল। ভূমিকম্পের কাঁপুনির কারণে 5 তলা থেকে বাড়িওয়ালা নিচে নেমে আসলো, ভাড়াটিয়াও নিচে নেমে আসলো। আমি নিজেও 5 তলা থেকে দৌড়াইয়া নিচে এসে দেখি বাড়িওয়ালা রাস্তায় দাঁড়ায় আছে, ভাড়াটিয়া রাস্তায় দাঁড়ায় আছে। ওই আশুলিয়া সাভারের ফ্লাইওভার পরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মোবাইলের মধ্যে ভিডিও দেখলাম, একটা বাবা তার 5-7 বছরের সন্তানকে রেখে তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে গেছে। বাবা সন্তানের চিন্তা করে নাই, দুনিয়ার ভূমিকম্পে যদি বান্দা এত ভয়, মানুষের এত ভয় হয়ে যায়, কিয়ামতের ময়দানে
ময়দানে এমন একটা ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পে পাহাড়গুলো তুলা ধুলার মতো উঠতে থাকবে, বিল্ডিংগুলো মাটির সাথে মিশে যাবে, চন্দ্র সূর্যগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। ওই ভূমিকম্প যখন শুরু হবে, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ভূমিকম্প এত ভয়ঙ্কর, কেউ কারোর পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। একটা নেকির জন্য বান্দা জাহান্নামে চলে যাবে, বলবে একটা নেকি নিয়ে আসো, তুমি জান্নাতে হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। সন্তান এবার মায়ের কাছে দৌড়ায়, মাকে গিয়া বলে, মা গো, দুনিয়াতে 10 মাস 10 দিন এত কষ্ট করে গর্ভে ধারণ করেছো, এরপরেও আমি সন্তানটারে কোনো দিন মা তুমি কষ্ট দেও নাই। আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাব, আমাকে একটা নেকি দিয়া তুমি তাড়াতাড়ি আমাকে সহযোগিতা করো। মা ডাক দিয়া বলে, ওরে সন্তান, দুনিয়াতে আমার সন্তান ছিল সত্য, কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না। সন্তান এবার নিরাশ হইয়া বাবার দরবারে দৌড়ায়, গিয়া বলে, আব্বা জান, ঈদের সময় তুমি নতুন জামা পরো নাই, তুমি পুরাতন জামা পরেছ, আমি সন্তানের মুখে আনন্দ দেওয়ার জন্য আমাকে নতুন জামা কিনে দিয়েছো বাবা। আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাব, একটা নেকি দিয়া বাবা আমারে তুমি সহযোগিতা করো। বাবা বলবো, দূর হ, দূর হ। এবার ভাইয়ের কাছে দৌড়ায় গিয়া বলবে, ভাইয়া, দুনিয়াতে কেউ যদি আমারে আঘাত করে সবার আগে লাঠি নিয়ে তুমি দৌড় দিয়েছো, আর বলেছ তোরা আমার ভাইয়েরে আঘাত করবি না, মারতে যদি হয় আমারে মার। ও ভাই, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাব, আমার একটা নেকি দিয়া তুমি সহযোগিতা করো। ভাই বলবে, সম্ভব হবে না, আমি নিজের চিন্তা করেই তো আজকে পেরেশান হয়ে গেলাম। নিরাশ হয়ে যাওয়ার পরে একটা নেকি বান্দা হাসরের ময়দানে কোথাও পাবে না, একটুখানি নেকের তরে। রোজ হাসরের মাঠেতে ছেলে করবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি যায় নামাজে বসে যাও। আহাস কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোরে বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য আমার মালিক বলে, বান্দা কত গুনাহ করেছো। অনেক ছাত্র দেখবেন পরীক্ষার টেনশনে পড়া হয় না। জিজ্ঞাসা যদি করি, বন্ধু কেন পড়ো না? বলে, পরীক্ষার টেনশনে আমার পড়া হয় না। সারা বছর পড়ে না, ঘোরাঘুরি করে, পরীক্ষা আসলেই বান্দার মাথাটা বড় গরম হয়ে যায়। দুনিয়া তো এমন কিছু বান্দা আছে, গুনাহ করতে করতে নিজের নফসের উপরে জুলুম করেছে, তওবা করতে মন চায় না, তওবা করতে মন চায় না। আল্লাহর মসজিদে এসে সাজদায় করতে বান্দার মন চায় না, নামাজ পড়তে মন চায় না, কারণ গুনার কারণে দিলটা বড় শক্ত হয়ে গেছে। এজন্য আমার আল্লাহ রহমান নামের চাদর দিয়া ডাকেন আর বলেন, বান্দা আয় তওবা কর। তওবা করতে দেরি হবে, তোর চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হয়, আমি আল্লাহ তোর গুনাহকে ক্ষমা করতে বিন্দু পরিমাণও দেরি করি না। মূসা নবীর জামানায় এক পাপিষ্ঠ যুবক সন্তান, এত বড় পাপিষ্ঠ, এলাকার মানুষ তার উপরে বড় অতিষ্ঠ। এত বড় পাপিষ্ঠ, তার মা বাবাও তার উপরে অসন্তুষ্ট। মা বাবাও তার জ্বালায় সহ্য করতে পারে না। সবাই পরামর্শ করে মূসা নবীর কাছে হাজির হলো। মূসা নবী সহ সব এলাকার মানুষগুলো তারে হাত পা বেঁধে একটা জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে আসলো। আর বলে দিল, তোর এলাকায় কোনো জায়গা নাই, যদি তুমি এলাকায় চলো তোমার খবর আছে।
বানিয়াচঙ্গের একজন বিখ্যাত ডাকাত ছিল জিলকি নাম। তার জ্বালায় বানিয়াচঙ্গের মানুষ সহ আশপাশের এলাকার মানুষগুলো বড় অতিষ্ঠ ছিল। যখন তারে করস ফায়ার দিয়া দিল, কয়েক বছর যাবৎ মোটামুটি বানিয়াচঙ্গের মানুষ কিছুটা হলেও শান্তিতে আছে। সুটকির ব্রিজে ধরে ফেলে, সেই জিংরির জায়গায় ধরে ফেলে, আমাদের বগির রাস্তায় ধরে ফেলে। কারা তোমরা? বলে জিলকির সদস্য। ঠিক না বলেন? কয়েক বছর ধরে ভোগান্তি পড়তে হয় না তো কি পরিমাণ অতিষ্ঠ মানুষ হলে পরে করস ফায়ার দিতে পারে একবার চিন্তা করেন। যার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট, কি পরিমাণ খারাপ হলে মা বাবা সহ তারে বেঁধে জঙ্গলে ফেলে আসে। যেই মাত্র বান্দারে জঙ্গলে ফেলে আসলো, ও বানিয়াচঙ্গের যুবক, দিলের কানটা দিয়া শুনো, জঙ্গলে ফেলে আসার পর আল্লাহর বান্দা যুবক এবার মনে মনে বড় টেনশন, আর চিন্তা করে আহারে এই অবস্থায় যদি আমি আমার মাওলার দরবারে যাই, কত বড় খারাপ আমি হয়ে গেলাম। এলাকার মানুষগুলো আমার প্রতি বড় অসন্তুষ্ট, আমার মা বাবা অসন্তুষ্ট, আমার ভাই বন্ধু সবাই আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। ও দয়ার মালিক, এই কলঙ্কের দাগ নিয়া আমি তোমার কবরে যেতে চাই না। ও আল্লাহ, তুমি আমারে ক্ষমা করো। যেই মাত্র বান্দা আল্লাহর কাছে কায়েমন বাক্যে ক্ষমা চায়, আমার আল্লাহ রহমান নামের ওসিলায় বান্দার জিন্দেগির গুনাহটাকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করার পরে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জামানের পয়গম্বর মূসা নবীকে আমার আল্লাহ বলেন, পয়গম্বর মূসা